হ্যালো ভিউয়ার্স, তো আবারও চলে আসলাম সেই ভাইরাল চাষির কাছে। চাচা কিছু বলেন আপনি চাচা। আমি আর কি বলবো চাচা, এই যে এবার মনে করেন মরিচ আবাদ করছি, তারপরে রসুন আবাদ করছি, পেঁয়াজ করছি, দেখেন এই যে এই যে একটু ছোট করছি, আবার এবার সর্ষে আছে, আবার ভুট্টা আবাদ করছি। এগুলো আবাদ করে আমার দিনকাল চলে। তাই নাকি? হ্যাঁ, আমাকে আবার সবাই মাঝে মাঝে আসে, বলে ভাই আপনি তো অনেক চাষ করছেন, হুম। কি কি চাষ করছেন আমাদেরকে দেখান। এই ধরেন আপনি আজকে আসছেন, জি ভাই। অনেক দূর থেকে আসছেন আপনি। আমি এই যে আজকে ওষুধ কেন নিয়ে দিয়েছি, ঘাস হয়েছে, আমি এক সপ্তাহ আগে পানি দিছি, পানি দেওয়ার পরে এখন ঘাস হয়েছে, নেলে দিচ্ছি। না, ভালোই তো। নেলানির পরে আবার সার দিব, তারপরে ওইদিকে আবার পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজের পুলি বাইরে হয়েছে, পেঁয়াজ গাড়বো। তাই নাকি? হ্যাঁ, আপনি কতটুকু পেঁয়াজ চাষ করছেন? আমি পেঁয়াজ কাটছি 1 বিঘা মাটি, আর রসুন কাটছি 1 বিঘা মাটি। এতে আপনার লাভজনক বা লাভবান কেমন হওয়া যায়? এতে পেঁয়াজ চাষে? আমার দিনকাল চলে, আমি সুন্দর রসুন পেঁয়াজ গাড়ে লাভবান হইতেছি, লাভবান হয়েছি। 2 বছর থেকে আমি রসুন পেঁয়াজ কাটতেছি। আগে এগুলা মাটিতে ধান আবাদ করতাম, ও, তাই নাকি? ধান আবাদ করে তেমন আসে না কিছু, হ্যাঁ। যে সার ভিটামিনের দাম খরচ হয়ে চলে যায়। ও, এই জন্য আমি নিজে নিজে চিন্তা ভাবনা করলাম, তাহলে এগুলো আর আবাদ করবো না, হুম। টুকেটাকে যেগুলো আছে রসুন, মরিচ, পেঁয়াজ, হুম। ভুট্টা, এগুলো আবাদ করব, হুম। তাতে লাভবান হতে পারবো। এগুলো আবাদ করে আমি ভালোই লাভবান পাইতেছি, আমার ইনকামও ভালো হচ্ছে, আমার সংসারও ভালো চলতেছে। ভালো তো। তো আপনার এটা এ, দেখছি পেঁয়াজও লাগাইছেন, ওই যে রসুনের ফাঁকে পেঁয়াজ লাগাইছেন, লাল পেঁয়াজ। হ্যাঁ হ্যাঁ, এই যে পেঁয়াজ লাগাইছি, আবার এই দেখেন এই যে ছোট করে দেখা যাইতেছে, এগুলো কি দেখছেন? এগুলা গাজর, গাজর লাগাইছি, ভালোই তো। ফাঁকে ফাঁকে গাজর দিয়ে দিছি, যে গাজরের দাম হয়। ঠিক আমরা তো আছে। গাজর খাইতেই পারি না, গাজর যে পুষ্টিকর জিনিস, এজন্য আমি এবার গাজরও লাগাই দিছি। আপনাকে মনে হয় একটু ডিস্টার্ব করে ফেললাম না? না না, সমস্যা নাই, আমি তো কাজ করতেছি আর আপনার সাথে কথা বলতেছি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি কাজ করেন। আচ্ছা ঠিক আছে।